আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম করছি আনিস এগ্রো ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমার খরগোশ, এটা হলো খরগোশের ঘর। তো আমি আজকে আমার খরগোশের ঘরটা এখান থেকে সরাই ফেলবো। মূলত আমাদের এখানে এখন বর্ষা সিজন চলতেছে আর এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয় আমাদের দিয়ে। তো প্রচুর পরিমাণ বৃষ্টি হলে যাতে আমার এখানে ছাদের উপরে আমি এগুলো লালন পালন করি, সেক্ষেত্রে ছাদের যখনই বৃষ্টি হয় তখনই কিন্তু এখান দিয়ে আমি যা কিছু দিই না কেন তারপরে কিন্তু ওদের ভিতরে পানি ঢুকে। তো আমার এখানে যাতে ওদের বাচ্চা মানে বাচ্চা পাড়ার জন্য ভিতরে সেটআপ তৈরি করে দেওয়া আছে। তো সেক্ষেত্রে যদি বাচ্চা পাড়তে যদি পানি ঢুকে আর কি, তো বাচ্চাগুলো নষ্ট হয়ে যাবে, কারণ ওদের বয়স এখন 6 মাস। আমি যখন আনছিলাম তখন 4 মাস ছিল, এখন আলহামদুলিল্লাহ 6 মাস চলতেছে। তো রিসেন্টলি ওদের বাচ্চা দেওয়ার দেখতেছি যে বাচ্চা দিবে আর কি, হাবভাব দেখে বোঝা যাচ্ছে আর কি। তো যাই হোক, সেই জন্য আমি কি করছি, আমাদের ওইখান থেকে এই যে সিঁড়ির পাশে এখানে একটা ঘরে মানে ছোট একটা জায়গা আছে, এখানে বৃষ্টি পানি পড়ে না, প্লাস হলো উপরে টিন দেওয়া আছে। তো আমি মনে করছি ওইখান থেকে এখানে সুরক্ষিত থাকবে বেশি, প্লাস হলো এখানে ছায়া কম, রোদ কম পড়বে। এই জন্য আমি চাচ্ছি যে এখানে স্থানান্তরিত করতে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ একদম সম্পূর্ণ সহকারে যে এখানে যে ওদের বাসা তৈরি করার জন্য মানে বাচ্চা তৈরি করার জন্য যে ঘরটা তৈরি করে দিয়েছিলাম ইট দিয়ে, কাঠ দিয়ে, এইটাকেও সহ আমি ওখানে স্থানান্তরিত করে দিছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই যে এখন দেখা যাচ্ছে যে এটা সম্পূর্ণটা সরাই ফেলছি। প্লাস হলো ওদের ঘরটা তৈরি করে এখানে নিয়ে আসলাম আর কি, ওখান থেকে এখানে নিয়ে আসলাম আর কি। নিয়ে আসার পরে যেভাবে ছিল এখানে সেভাবে, শুধুমাত্র আগে দরজা ছিল না, প্লাস এখন দরজা সিস্টেম করছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন আর কি। তো যাই হোক, আজ এই পর্যন্ত সব ভালো থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো যাই হোক, ঘরটা কেমন হলো অবশ্যই জানাবেন, আগের থেকে ঘরটা কেমন হয়েছে অবশ্যই, যাতে এখানে বৃষ্টির থেকে সুরক্ষার জন্য আমি এখানে নিয়ে আসছি আর কি। তো আশা করি যে ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো কারণ ওইখানে থাকলে আমার এর আগে বাচ্চা নষ্ট হয়েছিল, সেই জন্য আগে ভাগে আমি পরিকল্পনা করে এখানে নিয়ে আসছি যাতে করে বাচ্চা নষ্ট না হয় আর কি। তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।